আমরা বিভিন্ন দিন জন্মগ্রহণ করি। সপ্তাহের ৭ দিন, সোম থেকে রবি অবধি ৭টা দিন। ৭টা দিনে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দিনে জন্মগ্রহণ করি এবং যেদিন যে জন্মগ্রহণ করে তার একটি শুভ চিহ্ন আছে। সেই দিনের সেই শুভ চিহ্নটা কি সেইটা নিয়েই আজকের আলোচনা। নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আমরা যারা আছি তারা যদি এই ৭ দিনের এই শুভ চিহ্নগুলি আমরা যদি ব্যবহার করতে পারি, প্রথমত আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে, অর্থাৎ ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনার জীবনের বিভিন্ন ধরনের যে প্রবলেম আছে সে প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে সেটা থেকেও আপনি বেরোতে পারবেন। আপনার যদি শারীরিক সমস্যা থাকে সেটা থেকেও আপনি বেরোতে পারবেন। অর্থাৎ A to Z বিভিন্ন সমস্যার মুক্তি এই শুভ চিহ্নটি যদি আপনি ব্যবহার করেন। কিভাবে ব্যবহার করবেন? আপনি প্রথমে আপনার বাস্তুতে সদর দরজায় ব্যবহার করতে পারেন, আপনি আপনার ঘরের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি অফিসে ব্যবহার করতে পারেন, যারা বিদ্যা চর্চা করছে তাদের টেবিলে ব্যবহার করতে পারেন, এবং আপনি আপনার লকেট হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি হাতের রিসলেট হিসাবে ব্যবহার করতে পারেন, মোবাইলের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারেন। যেভাবেই হোক, বস্তুটি আপনার ব্যবহার করা নিয়ে কথা। আপনি যেভাবে ব্যবহার করবেন, আপনার চোখের সামনে যেভাবে বস্তুটিকে দেখতে পাবেন সেভাবেই আপনি ব্যবহার করবেন। করে দেখুন না, এই প্রসেসগুলো যে আমি আপনাদের জন্য আনছি বলছি, এই প্রসেসগুলো করে দেখুন, আপনারা ভালো থাকতে পারবেন। যারা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন, রবিবার দিনের গ্রহ রবি গ্রহ হচ্ছে প্রতিনিধিত্ব করে, এবং এই রবিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তারা সঙ্গে যদি পদ্ম ফুল রাখতে পারেন। এবার পদ্ম ফুলটা কী হবে? রূপারও হতে পারে, তামারও হতে পারে। এই পদ্ম ফুলটাকে আপনারা যেরকমভাবে আপনাদের ইচ্ছে লকেট হিসাবে ব্যবহার করতে পারেন, রিসলেট হিসাবে ব্যবহার করতে পারেন, কানের দুল হিসাবে ব্যবহার করতে পারেন, নাকচাবি হিসাবে ব্যবহার করতে পারেন। ছেলেরা যেরকমভাবে রিসলেট হিসাবে হোক, লকেট হিসাবে হোক, বা বাড়ির আপনার দেওয়ালে হোক, বা আপনার বাড়ির সদর দরজায় হোক, যেভাবেই হোক আপনি এটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। রবিবারের পর আসে সোমবার। সোমবার দিন আপনি ব্যবহার করবেন। সোমবার দিনের প্রতিনিধিত্ব করে চন্দ্র। সুতরাং চন্দ্রের যে আকৃতি সেটা হচ্ছে উদিত সূর্য, সূর্য উঠছে সবে, সেটার প্রতিনিধিত্ব। সেটা আপনি আপনার বাড়ির মোবাইলের ওয়ালপেপার হিসাবেও ব্যবহার করতে পারেন, আপনি আপনার বাড়ির দেওয়ালে, অথবা আপনি লকেট তৈরি করে বা রিসলেট হিসাবে, অথবা আপনি আপনার বাড়ির সদর দরজায়, যেখানেই হোক আপনি ব্যবহার করুন, দেখুন আপনার পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। মঙ্গলবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের মঙ্গল গ্রহ প্রতিনিধিত্ব করে, এবং মঙ্গলবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তারা সাথে ত্রিশূল রাখবেন। ত্রিশূলের সঙ্গে যেন ছোট যে ডমজুর আছে, যেটা আমাদের ঘণ্টা, শিবের যে ঘণ্টা, সেটা যেন সঙ্গে থাকে। এই ত্রিশূলটাকে যদি আপনি ব্যবহার করেন গলার লকেট হিসাবে, হাতের রিসলেট হিসাবে, বা আপনার বাড়ির সদর দরজায়, বা আপনার বাড়ির ঠাকুর ঘরেও যদি আপনি রাখেন, তাহলে দেখবেন আপনার পজিটিভ এনার্জি ক্রিয়েট করছে। বুধবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের বুধ গ্রহ রিপ্রেজেন্ট করে, এবং এই বুধ গ্রহের রিপ্রেজেন্ট হিসাবে স্বস্তিক চিহ্ন আপনারা ব্যবহার করতে পারেন। স্বস্তিক চিহ্ন আপনার সঙ্গে যে রকম, বারবার করে আমি একটা কথা বলছি, যেরকমভাবে আপনার সুবিধা সেরকমভাবেই আপনি স্বস্তিক চিহ্নটাকে ব্যবহার করবেন। দেখবেন আপনার গ্রহটা পজিটিভ, বা আপনার যে বারে জন্মগ্রহণ করেছে যে গ্রহ পজিটিভ করার দরকার সেটি পজিটিভ হচ্ছে, এবং আপনার যে প্রবলেম থাকে সেই প্রবলেম থেকে কিন্তু আপনি উঠতে পারবেন। এরপরে আসবো বৃহস্পতিবারে যে গ্রহ আপনাকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, সেটা হলো বৃহস্পতি গ্রহ। এবং এই বৃহস্পতি গ্রহটাকে যদি আপনি
মানে স্ট্রং করতে চান বা পজিটিভ করতে চান, তাহলে কি ইউজ করতে হবে? খাড়া প্রত্যেকেই জানেন, কালী পুজো বা দুর্গা পুজোতে মায়ের হাতে খাড়া থাকে। অবশ্যই খাড়াটাকে কিন্তু পুজো করে নিয়ে আসতে হবে। যে পুজোর সময় যেখানে পুজো হচ্ছে খাড়া কিনে পুজো করতে দেবেন, এনে আপনি আপনার বাড়ির সদর দরজার বাইরে নয় ভিতরের দিকে মাথার উপরে লাগাবেন, যে খাড়ার তলাতে আপনি আসছেন। দেখবেন আপনি সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। শুক্রবার দিন যারা জন্মগ্রহণ করেছেন, শুক্রবার দিন তাদের রিপ্রেজেন্ট করে শুক্র। তারা সঙ্গে রাখুন ওম অথবা স্বস্তিক, যে কোনোভাবেই আপনারা ব্যবহার করতে পারেন ওম বা স্বস্তিক। দেখুন আপনি কিন্তু ভীষণভাবে পজিটিভ পাবেন এবং আপনার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়েও আসতে পারবেন। শনিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তারা শঙ্খ ব্যবহার করুন। সেই শঙ্খ কি হবে? দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা প্রত্যেকে ব্যবহার করুন। প্রত্যেকে আপনি আপনার গলের লকেট হিসাবে ব্যবহার করতে পারেন, আবার আপনি আপনার ঠাকুর ঘরেও সেটাকে রেখে দিতে পারেন, পুজো আর্চা করতে পারেন। এই যে দক্ষিণাবর্ত শঙ্খ যে আপনি ইউজ করছেন, আপনার কিন্তু পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে এবং আপনি ভালো থাকতে পারবেন। আমি চেষ্টা করছি, এই এপিসোডগুলো পরপর দেখতে পারেন, দেখবেন আপনি রাশি হিসাবে বলছি, দিন হিসাবে বলছি, সমস্তটুকু আপনাদের পক্ষে কোনটা শুভ, কোনটা হলে আপনারা ভালো থাকবেন। আমি চেষ্টা করছি যাতে 2024 সালটা থেকে শুরু করে জীবন পর্যন্ত আপনি ভালো থাকতে পারেন, সেই প্রক্রিয়া আমি শুরু করেছি। ভালো থাকুন, সবসময় আনন্দ থাকুন। দেখবেন আপনি নিজেও আনন্দ থাকলে আমি অন্যকে, আপনার ফ্যামিলির সবাইকে আপনি ভালো রাখতে পারবেন, সেটাই আমি চেষ্টা করছি। যারা আমার প্রোগ্রাম দেখছেন, যাদের মনে হচ্ছে খুব প্রয়োজন, খুব প্রবলেমে রয়েছেন, আমাকে দেখাতে চাইছেন, কন্ট্যাক্ট করতে চাইছেন, তারা আমার বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসবেন, অথবা আপনারা অনলাইন কনসালটেশনও করতে পারেন। এছাড়াও আপনারা এতদিন ধরে আমাকে প্রচুর সাপোর্ট করেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আমি সত্যিই আপ্লুত। এরকমভাবে ভালোবাসা আমি সবসময় আপনাদের কাছে পেতে চাই। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশান যে বেলটি আছে অল, সেটি অবশ্যই প্রেস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।